মাসল পাওয়ার দেখবো যে মাসল পাওয়ার কম মাইল মডেল সিভিয়ার গ্রেডিং করলাম এমআরসি গ্রেডিং করে দেখলাম ঠিক আছে মাসল পাওয়ার কমে গেছে। তারপরে রিপ্লেস দেখবো যে ডিপ রিপ্লেস, সে ডিপ রিপ্লেসগুলো যদি এক্সট্রা হয় অথবা অ্যাবসেন্ট থাকে, প্লাস বা রিপ্লেস যদি সেটা যদি এক্সটেনশন হয় অথবা অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এই যে রিপ্লেস দেখলাম সবার শেষে এটা দিয়েই অ্যাকচুয়ালি আগের যে স্টেপগুলোর যে ফাইন্ডিংস তার সাথে মিলাবো। আগের ফাইন্ডিংগুলো বিভিন্ন রকম হয়, ভেরিয়েশন হয়, নর্মালি এক নর্মাল থাকে। ইসিজি যেমন নর্মাল ইসিজি কি হবে না, নর্মাল ইসিজি নর্মাল পার্সন ইসিজি দুই ধরনের, নর্মাল এটা হলো নর্মালি টিপিক্যালি নর্মাল, আর একটা হলো এটিপিক্যালি। এই টিপিক্যালি নিয়েই দুনিয়ার ডাক্তাররা দৌড়াদৌড়ি করে, এর মধ্যে মনে হয় আমার একটা না ওই রুগীটার, আমি দূরের থেকে মনে হইলো এটা অ্যাকুটা হয়ে আছে। পরে স্পেশালিস্ট কার্ডিওলজি বললো কি ওল্ড ড্যামেজ। না এটা ঠিকই আছে, এটা একটু টান আচ্ছা হয় তাহলে করতেও নয়। এগুলো তো এট্রিপিক্যাল ঠিক আছে। যে প্রথম যে বাল্ক অফ মাসল বা কোন অফ মাসল কিংবা পাওয়ার অফ মাসল এই টিপিক্যালি অ্যাবনর্মাল আসতে পারে, কিন্তু আমাদের ফাইনাল কনক্লুশন আসবে যার ঠিক আছে ডিপ রিপ্লেস দিয়ে। যদি বলে যে না এটার মধ্যে কোনটা বেশি হার্ড সাইন, যেটা যে আর কোনো কন্ট্রোভার্সি থাকবে না, এই টিপিক্যালি নর্মাল বলার সুযোগ নেই, এই দুইটার মধ্যে ডিপ রিফ্লেক্স আর তাহলে কি এগুলো প্লান করবে, ঠিক আছে। কারণ একটা পেশেন্ট যদি অ্যাংশাস থাকে, অ্যাংশাস থাকে আমার কাজকর্ম দেখে বা করি, তাহলে সে অ্যাংশাস থাকলে নার্ভাস সে এক্সাইটেড থাকে, স্ট্রাইক করলে যা কি হয় এক জায়গায় রিফ্লেক্স হলো না, এটা কি হলো তাহলে এটিপিক্যালি নরমাল। আচ্ছা এটিপিক্যাল নরমাল না অ্যাবনর্মাল দেখি আমরা প্লান্টারটা দেখি, প্লান্টারটা দেখতে গিয়ে যদি দেখি যে প্লান্টারটা নরমাল ফ্লেকশন, তাহলে যেটা আগে পেয়েছি সেটা এটিপিক্যালি ঠিক আছে। আর যদি প্লান্টার এক্সটেনশন হয় তাহলে আগেরটা যা পেয়েছি সেটা যদি নর্মাল বা ভিন্ন কিছু থাকে ওই প্লান্টার এক্সটেনশনের সাথে তা মিলিয়ে কথা বলবো। আমাদের ক্যান্সার হচ্ছে লোয়ার লিম্বের ক্ষেত্রে এই প্লান্টার রিফ্লেক্স হলো হার্ট সাইন, আর আপার লিম্বের ক্ষেত্রে একই ধাপে সবগুলো স্টেপ করার পর যাই ফাইন্ডিংস পাই আমি হফম্যান সাইন একটা আছে, হফম্যান সাইন ঠিক আছে, ওটা হলো হার্ট সাইন। ওটা যদি এক্সটেনশন হয় তাহলে আমার যাক দেখা হলো। আমরা দেখি আরেকবার একটু দেখি দেখি যাকগুলা দেখার ইম্পর্টেন্স আসবে, হ্যাঁ ইম্পর্টেন্সের ওটাকে মোবাইল কাপড় ঠিক দেখি কাজ করবো, তোমার তো হ্যামার বের করো। হ্যাঁ আমি আসবে না, জানতাম তো আমি আসবে। কেন প্রমেল ইয়ানা সাপিনা কোনটা ফার্মা দোকান ভিতরে প্রপার এক্সপোজার এবং প্রাইভেট পার্ট সিকিউর করাটা ইম্পর্টেন্ট। ডিপ রিফ্লেক্স দেখতে গেলে আমাকে রুট গুলো জানতে হবে। এটা যেমন হলো লম্বা এরপরে আরেকটা স্টেপ আছে যেটা তোমাদের বলা হয়নি, ক্লোনাস। ডিপ রিফ্লেক্সের পর আমরা কি দেখি ক্লোনাস, আমার স্টিমুলেশন দিলে মাসেল বলতে সিরিজ অফ কন্ট্রাকশন হয়, সিরিজ অফ কন্ট্রাকশন হতে থাকে যদি মাসেলকে স্টিমুলেশন দেওয়া হয়।
যেমন এটার নাম হলো প্যাটলার বোনাস। প্যাটলারকে আমরা পুশ করি, এই কোয়াড্রিসেপস ফিমোরিস মাসকে স্টিমুলেশন করি, করার পর কি হয়, এই কোয়াড্রিসেপস মাসলগুলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন একটা সিরিজ আকারে চলতে থাকে। আবার এটা আছে অ্যাঙ্কেল জয়েন্ট। এই এগেইনস্টে যদি আমরা কাপ মাসলকে স্টিমুলেশন করি, তাহলে কাপ মাসলও সিরিজ আকারে কন্ট্রাকশন রিল্যাক্সেশন চলতে থাকে, চলমান থাকে। ঠিক আছে, এই দুটোই যদি টোনাস যদি প্রেজেন্ট থাকে, প্যাটলার টোনাস আর অ্যাঙ্কেল টোনাস, ইট ইজ অলসো এ সাইন অফ আপার মোটর নিউরন। ঠিক আছে, বেশি এক্সাজারেটিং হাইপারটোনিয়া, টোনাস প্রেজেন্ট, হ্যাঁ, এইগুলা সবই আপার মোটর নিউরন রিলেশনের সাইন। ঠিক আছে, আর যদি সব কিছুর মধ্যে অ্যাবসেন্ট তাহলে সাইন অফ লোয়ার মোটর নিউরন। আমরা যে এখানে যে জারগুলো স্টিমুলেশন করি বা কাজ করি, এখানে যে স্টিমুলেশন দিই, এটা যায় তো লোয়ার মোটর নিউরন দিয়ে, পেরিফেরাল নার্ভ দিয়ে যায়, সেন্সরি নার্ভ দিয়ে যায়, আবার পেরিফেরাল নার্ভ মধ্য দিয়ে স্পাইনাল কর্ড দিয়ে ঘুরে ফিরে আসে, তাই তো? ফিরে এসে তার রিফ্লেক্স শো করে, তাই না? এই যে অ্যাপারেন্ট আর রিফারেন্ট নার্ভ দিয়ে যে রিফ্লেক্স, এটা ইনটেক্ট থাকে, লোয়ার এটা ইনটেক্ট থাকে, আর এর সাথে কানেক্টেড থেকে নেমে আসছে পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট লোয়ার মোটর নিউরন কি করে কন্ট্রোল করে, বন্ধ করে রাখে, ইনহিবিট করে। লোয়ার মোটর নিউরন দিয়ে যে রিফ্লেক্স আর্ক তৈরি হয়, তার ডিফারেন্স। লোয়ার মোটর নিউরন, লোয়ার পেরিফেরাল নার্ভ দিয়ে যে রিফ্লেক্স আর্ক তৈরি হয়, এটা হেলদি নিউরন। এ নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারে না, কারণ আপার মোটর নিউরন তাকে সাপ্রেস করে দেয়। আপার মোটর নিউরন অর্থাৎ পিরামিডাল ট্র্যাক্ট, এক্সটার্নাল ট্র্যাক্ট দুটো মিলে লোয়ার মোটর নিউরন বা পেরিফেরাল নার্ভকে, নার্ভের কাজটাকে সাপ্রেস, এরকম সাপ্রেস নিয়ন্ত্রিতভাবে সাপ্রেস করে। ঠিক আছে, ইনহিবিটরি স্টিমুলেশনের মাধ্যমে সাপ্রেস। আপার মোটর নিউরন যদি তার কাট আপ হয়, নিউরন কাট আপ থাকে, অর্থাৎ কোনো প্যাথোলজি থাকে ওর পাথওয়ের যে কোনো অংশ, তাহলে লোয়ার মোটর নিউরনের দিয়ে গঠিত যে রিফ্লেক্স আর সে ক্লিয়ে যায়। আমি যদি পার্টলি স্টিমুলেশন দিই, তার শোটা এক্সাজারেটেড হবে। এই কারণে আপার মোটর নিউরন লেশন হলে আর ইনহিবিটরি লোয়ার মোটর উপর যে ইনহিবিটরি পাওয়ার সেটা দিতে পারে না বলে লোয়ার মোটর নিউরনে অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই কারণে আপার মোটর নিউরন লেশনে সব সাইনগুলো বাড়াবাড়ি রেসপন্স। আর লোয়ার মোটর নিউরন লেশনে কি হবে, অ্যাবসেন্ট থাকবে, রিফ্লেক্স সার্কুলার তো সেখানে। লোয়ার মোটর নিউরন লেশন যদি হয়, গুলিনবারি সিনড্রোম বলো বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যে কোনো ডিজিজ, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, রিফ্লেক্স পাথওয়েটা ইনকমপ্লিট হয়ে যাবে, সেটা যাচ্ছে না স্পাইনাল কর্ডে, অথবা আসতেছে না, সেক্ষেত্রে সব রেসপন্সগুলো কম হবে, আমরা দেখি পেশেন্টকে অবশ্যই রিল্যাক্স হতে রাখতে হবে। আমরা আপনার পায়ে একটু দেখবো পরীক্ষা করে, তাতে আপনি ব্যথা পাবেন না। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি তোমাদের, বলছিও যেটা যে মোটর ফাংশন এক্সামিনেশন করার সময় সবসময় লিম্বের কোন পার্ট থেকে শুরু করতে হবে, যেটা সামনে থাক আর পিছের থাক শেষ করে আর সেন্সরি ফাংশন এক্সামিনেশন যখন করবো ডিস্টাল থেকে শুরু করে। এটা আমি এভাবে তুলবো, হ্যাঁ, এইভাবে যদি আমি তুলে একটু পার্শিয়ালি ওয়েটটা আমি নিজে ক্যারি করবো, বাকি ওয়েট পায়ের, বাকি ওয়েটটা ব্যাট সাপোর্ট দিয়ে কাজটা করি, তাহলে প্রপার রেসপন্স আসবে। ঠিক আছে, এই দেখো আমি দেখলাম, একটু রিল্যাক্স করে নিলাম,
এখানে যে প্যাটেলার লিগামেন্ট না, টেন্ডন Tendons. প্যাটেলার টেন্ডন, কোয়াড্রিসেপস রয়েছে টেন্ডন, এটাই নাকি Just this. এখানে লোকালাইজ করলাম। ঠিক আছে, ধরাটা আমি এই যে চওড়া অংশ ন্যারো অংশ জাংশনে ধরলাম, হোল করলাম এভাবে, মিডল ফিঙ্গারগুলোর মিডল ফ্যালাঙ্স দিয়ে, ফিঙ্গারগুলোর মিডল ফ্যালাঙ্স দিয়ে পজিশন করে এটা চর্চা করবে। ঠিক আছে, এইটা করতে গিয়ে এটা এভাবে যত জোরেই দেও না কেন রুগী ব্যথা পাবে না, রিপ্লেসটা ভালো হবে। এই পুলি লাইক অ্যাকশনটা শিখতে হবে, হাতে মাঠে ঘাটে পড়াশোনা দিলে কি বললো ফুল না ফুল আছে সেখানে Pune bolo maka. এটা করলে তোমার এটা আয়ত্তে আসবে, বুঝতে পারছো? সারাদিন করলে আসবে, একবার দুইবার করবে, তৃতীয়বার যদি না আসে তখন জেন্ডার 6 মেনোভার করতে হবে। জেন্ডার দুই পায়ে করতে হবে খেয়াল করে। এটা একটু তোমরা ভারী না। পার্সিয়ালি ওয়াইট নিতে হবে, হ্যাঁ? হাঁটতেছি পেছন কোন সময় ব্যথা হয়ে যায়। আপনি একটা কেউ আসেনি আপনার সাথে? পা টাইটে আছে ব্যথা লাগতেছে? একটু নিচে এসো, একটু নিচে এসো। এটা কি দেখলাম আমরা, অ্যাঙ্কেল ইয়া নি জাত, Knee jack. এটা একটু ব্যান্ড করলাম আমরা, হ্যাঁ? এটাকে একটু টেনে ধরলাম পার্সিয়ালি, হ্যাঁ? এটা একটু পার্সিয়ালি টেনে ধরলে এখানে যে টেন্ডনের যে এবং মাসেল সেটা টেন্স অবস্থা হয়, এইভাবে না, এইভাবে করলে তো এটা রিল্যাক্স, এখানে যে রেসপন্সটা হয় এটা কি মাসেল কন্ট্রাকশন জানি, এইভাবে যদি টেনে ধরি এর কন্ট্রাকশনটা যখন হবে হবে না, পার্সিয়ালি করতে হবে। পার্সিয়ালি করে তোমরা যেটা করো, তোমরা এই কাজটা করো। এক্সামিনেশন সবসময় কমফোর্টেবল হবে, সেটা চেস্টের হোক, অ্যাবডোমেনের হোক, ইকুয়ালিয়াম হোক, আমার জন্য পেশেন্টের উভয়ের জন্য এক্সামিনেশন সবসময় কমফোর্টেবল থাকতে হবে। যদি কমফোর্টেবল না হয়, কোথাও ভুল আছে জমিতে, পেশেন্টকে ক্লিনে আমার সাইডে নিয়ে আসা, প্রপার এক্সপোজ ইত্যাদি করার পরে তার মাথাটা ও যে ওখানে কাত হয়েছিল, সময় কাত হয়ে থাকলে বডি একটু রিলিজ থাকে না, পড়ে যাবে।